মায়ের পেটে খাবার মনে হয় মমতা ব্যানার্জির খাদ্য সুরক্ষার কার্ড মার দিয়েছিল নাকি? হ্যাঁ, মায়ের পেটে তো খাবার, বাচ্চা জীবিত থাকে না থাকে না? তো বাচ্চা যেহেতু জীবিত থাকে, তো জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন হয়। কি ভাই, দরকার না? খাবারের প্রয়োজন হয়। তো এই খাবার কে দিল? এই খাবার আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা রে, তোকে আমি দুনিয়াতে পাঠাবো, বড় আদর করে তোকে আমি সৃষ্টি করেছি, বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি। ও বান্দা, তোর জন্য খাবার আমি তোর মা জননীর গর্ভের ভিতরে আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক আমার মা আমার বিটি মাসে মাসে প্রত্যেকটা মহিলার একটা করে অসুখ হয়। যারা বিবাহিত পুরুষ আছেন তারা জানেন বিষয়টা। তো এই অসুখটা যখন হয়, ঠিক 14 বছর 13 বছর এরকম বয়সে এই অসুখটা চালু হয়। এই অসুখটা চালু হওয়ার পরে চলতেই থাকে মাসের পর মাস, তারিখ বাই তারিখ, একই টাইমে একই তারিখে এই অসুখটা হয়। কিন্তু যখন বাচ্চা পেটে আসে, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয় হলো ওটাই যে আমার আল্লাহ তার বান্দাকে দুনিয়াতে পাঠাবে। দুনিয়াতে পাঠানোর কারণে মায়ের পেটে জীবিত রাখার জন্য খাবারের প্রয়োজন হবে। আমার আল্লাহ পাক ওই রক্তটাকে মা জননীর নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে, আমাদের নাভি আছে না নাই ভাই? প্রত্যেকটা মানুষের নাভি আছে। আর যদি নাভি না থাকে, হ্যাঁ, একজন ব্যক্তি ছাড়া, আমার নাবিজির নাভি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নাভি দুনিয়াতে এসে কেটেছেন, আর আমার নাবিজির নাভি আগে থেকেই কাটা ছিল। সম্মানিত আমার বাবাজি, সকলের আমাদের নাভি কাটা আছে। এই নাভিটা কেন, কিসের কারণে? ওই মা জননীর ওই রক্তটা আপনার আমার শরীরে আমার আল্লাহ পুশ করে আপনাকে আমাকে দুনিয়াতে বেঁচে রেখেছে, মায়ের পেটে বেঁচে রেখেছে। আপনি যখন দুনিয়াতে আসবেন, ইতিমধ্যে আমার আল্লাহ বলে, বান্দারে তুই আমার দুর্বল বান্দা। আল্লাহ কোরআনে বলছেন, খুলিকল ইনসানু দাঈফা। আমার আল্লাহ মানুষকে বানালছে দুর্বল করে। তো দুর্বল যে হতো, তো এই দুর্বল হওয়ার কারণে আমার আল্লাহ বলছে, বান্দা তুই তো মোটা খাবার খেতে পারবি না, তুই তো রুটি খেতে পারবি না, ভাত খেতে পারবি না। ও বান্দা, টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোর জন্য এমন সুস্বাদু খাবার রেডি করে রেখেছি, যেটা তোর মা জননীর বুকের ওপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা জননীর স্তনের বুঠাতে একটা ফুটা হয় না ভাই, কয়েকটা ফুটা থাকে। এতগুলা ফুটা হওয়ার কারণ কি? আমার আল্লাহ পাক বলে, বান্দা একটা ফুটা দিয়ে বেশি দুগ্ধ গেলে, তোর মুখে যদি বেশি দুগ্ধ যায়, তোর নিঃশ্বাসের সমস্যা হতে পারে, তুই মারা যেতে পারিস। ও বান্দা, ঝিরঝির ঝিরঝির করে চতুর্দিক থেকে ফুটা থেকে আপনার ঝিরঝির করে এই দুগ্ধ আসে, সন্তান ওটাকে আশুধা করে পান করে, সন্তানের কোনো অসুবিধা হয় না। সেই আল্লাহকে আপনি সেজদা করেন না। আপনি কত বড় নাফরমান, আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পারবেন। আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে হেফাজত করছে মায়ের গর্ভে, মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আপনার জন্য খাবার রেডি। কোনো মন্ত্রী ভাবে নাই, কোনো মুখ্যমন্ত্রী ভাবে নাই, কোনো এমপি ভাবে নাই, কোনো এমএলএ ভাবে নাই, কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই বাচ্চাটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে। আমার আল্লাহ ভেবে রেখেছে। সেই আল্লাহকে আপনি সেজদা করতে রাজি না। আপনি কত বড় নাফরমান, নিজের বিবেককে একবার জিজ্ঞেস করেন। সম্মানিত ভাই, আজকে আমরা দুনিয়াতে বাঁচার জন্য সমস্ত কিছু করি, এরপরেও কিন্তু বাঁচতে পারি কি ভাই? আমরা বাঁচতে পারি না, মরতেই হবে একদিন। একটা মানুষের ক্যান্সার হলো, ক্যান্সার হওয়ার পরে দেখবেন কেমো দেয়, কেমো দিলে মাথার চুল উঠে যায়। তো মানুষ কেমোটাও নেয়, নিয়ে দুনিয়াতে বাঁচার চেষ্টা করে, কিন্তু তারপরেও দেখা যায় কিছুদিন পরে মারা যায়। আমি বলবো, ভাই শোনা, আমাদেরকে তো মরতেই হবে, আমরা তো মইরা যাবো ভাই গো। বেয়াদব হয়ে কবরে যায় না, বেয়াদব হয়ে কবরে যায় না। আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই নাবির আদর্শের মালাটা একটু গলায় পরেন, নাবির সুন্নাতের মালাটা গলায় পরেন। আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে ভাই। আমার আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, পৃথিবীর জমিনে কোনো কাফেরের বাচ্চার ক্ষমতা নাই যে আমাদের দিকে চোখ উঠিয়ে তাকাতে পারে। কিন্তু আমাদের আদর্শ কি? কোন নায়ক কেমন পোশাক পরেছে, চাচা, কোন নায়ক কেমন পোশাক পরেছে, আপনার পছন্দ ওই পোশাকটা।
কোন নায়িকা কেমন পোশাক পরেছে, মা খালাদের পছন্দ ওই পোশাকটা, কিন্তু মা ফাতেমা কেমন পোশাক পরেছে ওটা পছন্দ না, ওটা পছন্দ না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পোশাক পছন্দ করেছে ওটা পছন্দ না। পছন্দ কোনটা? কিরণমালা। পছন্দ কোনটা? পাখি জামা, লেহেঙ্গা। তারপরে বাবাজি আরো বহুত রকমের উঠেছে। এখন বা এক রকমের পায়জামা পড়ছে, তো ওই পায়জামার ভিতরে 3টে মানুষ ঢোকা হবে। হ্যাঁ, দিয়ে বলছে আমরা মডার্ন। তোর মডার্ন বাইর করবে, যাইয়া দেখ কবরে বাঁশের লাঠি রেডি। তো শুধু মডার্ন যাইয়া দেখ, নিজেকে তুমি খুব সুন্দরী সাজাও। কত রকমের মেডিসিন যে মাখে বাপ, আর এই মুখকে কচলাতে কচলাতে উপরকার রাম ছিলকে পর্যন্ত তৈরি হলে। এই মেডিসিন মাখতে মাখতে, এই মেডিসিন মাখার চাইতে মাগো আমি একটা ওষুধ আপনাদেরকে দিচ্ছি, বেশি লাই ফজরের টাইমে ওযু করে নামাজটা পড়িয়েন। যত মেডিসিন আছে পৃথিবীর সমস্ত মেডিসিন আমার আল্লাহর মেডিসিনের কাছে ফেল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লে সেই ব্যক্তির চেহারাতে আমার আল্লাহ নূর দান করে, আর যেই চেহারাতে নূর থাকে সেই চেহারা দেখে প্রত্যেকটা মানুষ পাগল হবে। আর তুমি যেই মেডিসিন মাখো কিছুদিন পরই তোমার মুখে সবগুলা ফুড়া বার হয়, দেখতে পাও না? ফুড়া বার হয় না? বার হয় না গো? ফুড়া বার হয় দেখবেন। হ্যাঁ, পাগল করতে গেছে, পাগল করতে যে 14 রকমের মেডিসিন মাখছে। জিএম একটা ঘা ভালো করা ওষুধ ভাই, জিএম মহলমটা। এই জিএম মহলমকে কিনে নিছে, মুখে মাখছে, মুখকে ফাঁসা করছে। হ্যাঁ, আল্লাহ এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বেগানা বেহায়া বেলাজার মতন তুমি রাস্তায় চলো, আর তোমার কারণে আজ তোমার বাপের গলাতে পড়ে ফাঁস। তোমার মতন বিটির কারণে তোমার বাবার গলাতে ফাঁস পড়ছে। যদি তুমি যদি আজ বেহায়া বেলাজা বেশরম না হইতা, তোমার বাবার গলাতে ফাঁস পড়তো না। কারণ কি? একটা মহিলার ভিতরে আমার আল্লাহ এত চুম্বক দিয়েছে, একটা পুরুষ একটা মহিলাকে দেখার জন্য ছটফট করে, তো যখন দেখতে নাই পাবে বিবাহের জন্য প্রস্তাব দিবে, তারপরে যখন বলবে বিয়ে করব না, বলে তোকে টাকা দিয়ে বিয়ে করতে চাই, তারপরে টাকা দিয়ে বিয়ে করবে। কিন্তু তুমি এমন একটা জিনিস হয়েছো যে তোমার একটা চকলেটের দাম আছে, তো তোমার দাম নাই। একটা চকলেটও পর্দার ভিতরে থাকে, আর তুমি বেপর্দা হয়ে ঘুরো। তুমি মায়ের জাত। আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের মা জননী কত সম্মানের জিনিস। আজ এই নারীরা, কিছু নারী আমাদের পোশাকগুলাকে বাবা বৃদ্ধা আঙ্গুলি দেখায়, সুন্নাতি পোশাকগুলাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়। ওই নারী হবে জাহান্নামের লোকড়ি, পাকা জাহান্নামের লোকড়ি। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবে না আপনারা এই বান্দর চিনেন? আপনার বান্দর বান্দরের পাছা দেখেছেন? এই বান্দরের পাছার মতন দেখবেন ফুটকে করে, বান্দরের পাছার মতন। আল্লাহ যেটা দিয়েছে ওটা পছন্দ হয় না ভাই। বান্দরের পাছার মতন আপনার অন্য কিছু লেপিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, চুলকে উড়াচ্ছে আর চলে যাচ্ছে। আরে বাবারে, মনে হচ্ছে যেন সিঁড়ি দিবি যাচ্ছে। তোর সিঁড়ি দিবি সাজাবে, তো যাইয়া দেখ শুধু কবরে। কবি বলছেন, ইন্নারি জাতি কমলতি ইকুইবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো ই নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আপন বানায়, দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। মা রাগ করিয়েন না। আজ আপনার সন্তান, একটা সন্তানের শিক্ষার প্রথম শিক্ষক হলো তার মা জননী। এই চাচা কথা বলেন, ঠিক না ঠিক রে ভাই? আমরা পুরুষ মানুষ, আমি চলে এসেছি মাগরিবের আগে। মাগরিবের নামাজের পরপরই তাকে পড়তে বসানোর দায়িত্বটা কার? মায়ের। অথচ কত ছোট বাচ্চা দোকানে এসে ফেসবুক চালায়, মোবাইল চালায়, কোন তিন মাথাতে বসে তে মাথাতে বসে মোবাইল চালায়। মায়ের কোনো খোঁজই নাই, মায়ের কোনো খোঁজ নাই। যদি আপনার মতন স্বামী গিয়ে বলছে এতটুক বাচ্চার হাতে মোবাইল দিয়েছিস কেন, ভাড়াম করে কি করবো, তোমার বেটার সাথে যেতে পারি নিয়েছে, বুঝলেন না? খেকানি মারে না, খেকানি মারিয়া ওয়াকি জব্দ করে দিল, ঠান্ডা করে দিল। আর বেশি যদি কিছু বলেন তাহলে লালবাগের লাল ঘর দেখে ছেড়ে দিবে।
লালবাগে লালঘর আপনাকে দেখেই ছেড়ে দিবে ভাই। আমার মা জননী দিকে বলবো, মা আপনি সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করবেন সেই শিক্ষায় শিক্ষিত হবে। আজ আমার মা আমাকে আলেম বানায় আছে, মৌলবি বানালছে, হাফেজ বানালছে। এ মা, আসমান জমিন সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আমার মাকে ছাড়তে রাজি না, আমার বাবাকে ছাড়তে আমি রাজি না। কারণ কি, এই শিক্ষা আমার নবী দিয়েছে। আমার আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কোরআনে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। তুমি তো ওই শিক্ষায় শিক্ষিতও করনি, তোমার বেটা তো জানেই না যে মা কি জিনিস, বাবা কি জিনিস। আজ বৃদ্ধ বাপজির পকেটে 10টা টাকা থাকে না, বেটা যুবক বেটা আনন্দ ফুর্তি করছে বন্ধু বান্ধবের সাথে, বাবাজি কত রকমের জিনিস খেয়ে বেড়াচ্ছে, অথচ তার বাপের পকেটে 50টা টাকা নাই, না খবর রাখে না। বাপ লজ্জায় চায়ের দোকানে বসতে পারে না, চায়ের দোকানে বাপ লজ্জায় বসতে পারে না যে আমার পকেটে তো টাকা নাই, গেলি তো চা ধরে দিবে, পয়সা কি করে দিব। ওই সমস্ত বোকাটে ছেলেকে বলছি, ভাই তোমার বাপের পকেটে মাঝে 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 একটু একটু করে টাকা দিও ভাই। শোনা, বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাপ কি কষ্ট তোমার জন্য করেছে, কত কষ্ট তোমার বাবা তোমার জন্য করেছে ভাই। লোকের জমিতে মুনিশ দিয়ে পাড় দিয়ে সারা দিন মান হাড় ভাঙা খাটনি করে তোমার মুখে খাবার তুলে দিয়েছে। এখন টাকা বেশি, সব কিছু বেশি ভাই, অভাব নাই। আমি আপনাদেরকে বলবো ভাই যুবক শোনা, আপনাদেরকে বলি যে আপনারা ফিরে আসেন, আমার নাবির আদর্শই আদর্শিত হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। কত যে সুন্দর নারী, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যুবক রে, ও যুবক ভাই সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমার পর্দার আড়ালের মা খালারা, আজ রূপের বাহাদুরি করিস না রে বোন, আজকে যৌবনের বাহাদুরি করিও না রে বাবা। কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আমার আব্বা জান ভাইয়েরা গো, আপনাকে একদিন মরতে হবে ভাই, এটা আপনি কপালে খেলেন। আপনার মৌত যে কোন মুহূর্তে আসবে, কখন চলে আসবে কেউ জানে না। যুবক রে, তুমি হয়তো ভাবছো আমি এখনো মরবো না, আমার এখনো বয়স হয় নাই, এখনো মসজিদে যাওয়ার সময় হয় নাই, এখনো দাড়ি রাখার মতন সময় হয় না। আমি বলবো ভাইজান, দিলটা নরম করে একটা বার বালির ঘাটের দিকে তাকাও তুমি। ওই বালির ঘাটে একটা যাত্রী সহ বাস গিয়ে পানিতে ঢুকায়া গেছিল, কিন্তু ভাই গো তোমার চোখের সামনে ওটা তোমরা সকলেই জানো, ওই বাসের ভিতরে শিশুও ছিল, ওই বাসের ভিতরে নারীও ছিল, ওই বাসের ভিতরে যুবকও ছিল, ওই বাসের ভিতরে বৃদ্ধও ছিল। সবাইকে নিয়ে গিয়ে পানিতে প্রবেশ করেছিল। জলঙ্গির নদীর কথা বাবুজি মনে করেন, জলঙ্গির নদীতে কুয়াশার ভিতরে একটা বাস চলে গিয়েছিল। ওরে ভাই, সবাই পিকনিক করে যুবক ছেলেরা যাচ্ছিল, কিন্তু বাবা আমার আল্লাহ পাক ওই যুবক সহ গোটা বাস পানির ভিতরে প্রবেশ করায়া দিল। মুসলমান দোষ হলো কার? কুয়াশার। ও বাবাজি সোনা মানিক রে, কখন আপনার মৌত হবে কেউ আমরা জানি না।
যুবক রে, আমি আপনাদেরকে বলবো একটু কোরআন ওয়ালা হয়ে যাও, আমার নবীওয়ালা হয়ে যাও। কারা গো কোরআনকে ভালোবাসেন, কারা গো আজ আল্লাহকে ভালোবাসেন, কারা ইসলাম ধর্মকে ভালোবাসেন, আজকে দিলখানা একটু নরম করে দিবেন বাবা। তার পূর্বে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এই দেশের মানুষ বড় দানশীল। এখন আমি আদায়ের কথা বলি না বাবা, আদায়ের কথা এখন কিচ্ছু বলিনি। তার পূর্বেই কালকে মা মারা গেছে, মায়ের রুহের মাগফিরাত কামনার জন্য আমার লতিফ ভাই 50 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লতিফ ভাই আমার 50 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বাপ লতিফ ভাইকে বলবো, ভাইজান আমি দোয়া করি, নামবো ভাই, তবে আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি, দোয়ার জায়গাতে পৌঁছাই ইনশাল্লাহ। আমি সকলের আসলে তো বাবা আমাদের কিছু করার নাই, কবরে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আমরা কিছু করতে না পারলেও দোয়াটুক করতে পারি ভাই। তার সন্তান তুমি ভাই গো, মার কবরের কাছে যাবা, চোখের পানি ছেড়ে দিয়ে একটু দোয়া করবা, মার কাছে যে একটু কান্না করবা। ও যুবক, শেষ বিদায়ের টাইমেও তোমার মাকে একটা পর পুরুষের কোলে তুমি কবরে শোয়ালছো। তুমি এমন যুবক ছেলে যে তুমি একটা মুসলমান হয়েছো, তোমার মাকে অন্য পর পুরুষে কোলে করে কবরে নামাছে। তুমি পারো না কবরে নামানোর নিয়াত জানো না, দোয়াটা তোমার জানা নাই। আমি নামতে পারলাম না, আর আমি তাইজুল যখন নামবো রে ভাই, আমার বাবাকে আমার মাকে যখন আমি কবরে শোয়াবো, লাস্ট দেখা যখন আমি মাথার ওই কাফনের গিটটা খুলে যখন মা জননীর চেহারাখানা যখন পশ্চিম সোজা করব, বলেন ভিতরটা কেমন হবে? একটা বার বিবিকে চিন্তা করেন, তখন কি আর ভিতরটা সন্তানের থাকবে? হাই রে মা, আজ আমার জন্মের মতন শেষ বিদায় আমার মাকে দিচ্ছি। অনেকেই বাবা ধুসমুস করে উঠে চলে আসে তারা, কিন্তু যখন বেটা নামবে মাকে ছেড়ে উঠে আসা অসম্ভব হয়ে যাবে। বেটা নামলে বেটাকে সবাই মিলে ছেড়ে তুলতে হবে, কারণ ওই মাকে ওই জায়গাতে মাটির ভিতরে রাখছে। যখন কাফনের গিট যখন খুলছে, বেটার ভিতর তখন ছিলবিল 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 করছে যে আমার মা আজ এই অবস্থা। আহা, হে যুবক শোনা, আমার মা জননীদেরকে বলবো, মা গো তুমি তোমার সন্তানটাকে মসজিদে পাঠাও, মক্তবে পাঠাও, কোরআন শিক্ষা করাও মা, যাতে কমসে কম তোমার জন্য তোমার কবরে তোমার মা সন্তানটা নামতে পারে, তোমার জানাজাটা করতে পারে। আজ তোমার জানাজা করবে অন্য একটা ইমাম সাহেব, তোমার জানাজা করছে একটা অন্য মানুষ, তোমার সন্তান যদি জানাজা করে, তোমার সন্তানের ভিতর কইজা ফাটবে। আমার মাকে আজ লাশ বানায় আমার সামনে শুয়াইয়া রেখে আমি নামাজ পড়াচ্ছি। হায়রে যুবক, আজকে তুমি কাকে দিয়ে ইমামতি করাও? তোমার মা শেষ বিদায় নিচ্ছে, তুমি একটু মায়ের জন্য কি পড়ে জানাজা করতে হয় এটাও তোমার জানা নাই। কপাল পোড়া রে ভাই, তুই কপাল পোড়া, কপাল পুড়িয়া গেছে ভাই। আব্বা জান আমার সোনা মানিকেরা, একটা ঘটনা আমার মনে পড়ে গেল বাবা। এটা কোরআনের পাওয়ার যে কত, কোরআনের পাওয়ার যে কত বাপ। কোরআন আটলান্টিক মহাসাগরের চাইতো গভীর। সেই কোরআনের একটা হাফেজ, মুছ উঠে নাই, মুছ উঠে নাই, দাড়ি গজাই নাই, এরকম অবস্থায় কোরআনের হাফেজ হওয়া সম্ভব না? সম্ভব না রে ভাই? কোরআনের হাফেজ কোন বইয়ের হাফেজ হয় না, কিন্তু কোরআনের কিতাবের হাফিজ হয়। কোরআনকে মুখস্থ করে, ঠুটুস্থ করে। পৃথিবীতে কোন কিতাব
আপনার মুখস্থ কারো নাই, কিন্তু কোরআন শরীফ আল্লাহর কালামকে সবাই বুকে রাখে এবং নিজের সিনাতে গাঁথিয়ে নিয়ে এক জায়গাতে বসে পুরা কোরআনকে পড়িয়ে দিতে পারে না দেখে। এরকম কিতাব পৃথিবীতে আছে আর কোনো কিতাব নাই। তো আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমার মা খালা, আরব দেশ থেকে একটি আপনার জাহাজ নৌকাতে করে কিছু মানুষ চলে আসছে। এর ভিতরে একটা ফ্যামিলি আছে, বেটা হলো কোরআনের হাফেজ, মা আছে, বাবা আছে। ঝড়ের তাণ্ডবে নৌকাটা ভেঙে গিয়ে ডুবে চুরমার হয়ে গেল, সবাই মারা গেল, একজন ব্যক্তি বেঁচে গেল, সেটা ছিল সেই কোরআনের হাফেজ। মুছ গজাই নাই, দাড়ি গজাই নাই। বাবাজি আমার সোনামানিকেরাম, এই ছেলেটা বাবা রে কোরআনের হাফেজ সাহেব, ও মা দিলখানা একটু নরম করে দিবা মা, আব্বা জান গো দিলখানা একটু নরম করে দিবেন আব্বা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মাতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না। আজকে দুর্লভপুরের মসজিদের উন্নতি কল্পে এই জলসার আয়োজন করেছে, আসেন একটু এই মাহফিলে এসে বসে যান, একটু আপনারা এটা থেকে কেউ যেন মাহরুম হয়েন না বাবা। আসেন সকলকে আমি বলবো ভাই গো, এখানে উঁচু নিচু কোনো ব্যাপার না, এটা হলো ইসলাম ধর্মের সভা। রাজাও আসতে পারে, বাদশাও আসতে পারে, প্রধানমন্ত্রীও আসতে পারে, একটা গরিব মিসকিন ফকিরও আসতে পারে, কাউকে বাবাজি কাউকে অন্যায় বলা হয় না। ও মুসলমান, এই হাফেজ সাহেব ছেলেটা বাবা বেঁচে গেল। হাফেজ সাহেব ছেলেটা একটা তক্তা ধরে বাবাজি ভাসতে 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 একটা কিনারায় যে লেগে গেল। কিনারায় যখন লাগলো রে বাপ, ওই ছেলেটার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছে বাবা এই ঘটনাটা। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি এটা কোরআনের হাফিজ, কোরআনের কারণে একটা পুরা দেশ মালদ্বীপ জায়গাটার নাম বাবা, ওই মালদ্বীপের জমিনে একটা মুসলমান ছিল না, একটা মসজিদ ছিল না বাবা, একটা মাদ্রাসা ছিল না বাবা, একটা মক্তব ছিল না বাবা, একটা আপনার কোনো রকমের ইসলামিক কোনো জিনিস ছিল না বাবা, কিন্তু একটা কোরআনওয়ালা হাফেজের কারণে পুরা দেশটা বাবা মুসলমানে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেশে যদি কেউ বাবাজি নাগরিকত্ব নিতে হয়, তাহলে আগে কালেমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে ঘর বাবা নাগরিকত্ব পাবে, এর আগে কোনো নাগরিক হবে না। ওখানকার ওই জায়গাটায় একটা সময় কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো মৌলবি ছিল না, কোনো আলেম ছিল না, একটা কোরআনের হাফেজের কারণে পুরা দেশটাকে আমার আল্লাহ কোরআনওয়ালা বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ছোট ছেলে, ওই ছোট ছেলেটা কিনারায় উঠার পরে চলতে পারে না বাবা, টুক 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 করে তালাশ করছে, এখানে মসজিদ কোথায়, এখানে মাদ্রাসা কোথায়। বাবারে কোনো মুসলমান যদি কোনো বিপদে পড়ে, বিদেশি মুসলমান সর্বপ্রথম তালাশ করে মসজিদের, কারণ মসজিদের মুসল্লিকে যে যদি বলে চাচা গো আমি এই বিপদে পড়েছি, আমার বাড়ি অমুক জায়গায়, আমার নামি আমি ইসলাম ধর্মের মানুষ, ও বাবাজি মুসল্লিরা তোকে হেল্পের হাত বাড়িয়ে দেয়। আমি বলবো বাবা রে, এবারে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি উনি বাবাজি টুকটুক করে চলতে চলতে সন্ধ্যা লেগে গেল, সূর্য ডুবে গেল, চন্দ্র উঠে পড়লো, এরপরেও কারো কোনো আলেমের দেখা হলো না, কোনো মসজিদের দেখা হলো না। মনের তামান্না, মনের বাসনা, আমি মসজিদে যাব, আমি মুসলমান ভাইদেরকে আমার দুঃখের কথা বলবো। এই নদীতে আমার মা চলে গেল, এই নদীতে আমার বাবা চলে গেল, আমার দুঃখের কথাটা বললে তারা ঠিক আমাকে ঠিক জায়গা দেখায়া দিবে, একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করবে, আমার পোশাকের ব্যবস্থা করবে। ও বাবা মনে বড় তামান্না নিয়ে বাবাজি হাঁটাহাঁটি করছে, কাউকে পেল না। এমন সময় দেখে
একটা ব্রাহ্মণ বাবাজি হাতে ঘন্টা নিয়ে মন্দিরে চলে যাচ্ছে। এমন সময়তে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা কোন মায়ের সন্তান গো, কোন মা তাকে পেটে ধরেছিল বাবা, যার কারণে গোটা একটা দেশ বাবা কালেমাওয়ালা হয়েছিল। ও মুসলমান সোনামানিকেরা, পরীক্ষা কত দিতে হয়েছে দেখেন। এবার বাবা ওই ব্রাহ্মণ আপনার যখন যাচ্ছে রাস্তা দিয়া, ইন দি মিন টাইমে ডাক দিয়া বলে, চাচা চাচা গো, একটা বার বলবেন কি এই দেশটার নাম কি? বলে চাচা, বলে বাবার এই দেশটার নাম হলো মালদ্বীপ, এই দেশটার নাম হলো মালদ্বীপ। বলে চাচা গো, বলে বাবা তুমি কে? তোমাকে তো কোনোদিন দেখিনি, নতুন মানুষ দেখা যায়। ডাক দিয়া বলে, চাচা গো, আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম, আমি কোরআনকে ভালোবাসি, আল্লাহকে মানি, নবীকে মানি। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ওই কাকা আমার করলো কি বাবা, তো ছেলেটার মুখে হাত লাগায়া দিল। মুখে যখন হাত লাগায়া দিয়েছে, বলে বাবা রে আর কথা বলিও না, এই দেশে আর ওই কথা বলিও না। এই দেশের বাদশাহ যদি জানতে পারে, এই দেশের মানুষ যদি জানতে পারে যে ইসলাম ধর্ম মাননেওয়ালা মানুষ এখানে এসেছে, মুসলমান এখানে এই দেশে ঢুকে পড়েছে, সঙ্গে সঙ্গে তোমাকে কতল করে দেবে, সঙ্গে সঙ্গে তোমাকে শহীদ করে দেবে। এ বাবারা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা ছোট্ট ছেলে মুখটা ছোট বড় করে বলছে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। ওগো চাচা, নদী দিয়ে আসতে গিয়ে আমার মা জননীকে আমি হারায়া ফেললাম, আমার বাবাকে হারিয়ে ফেললাম, আমি বাপ হারায়েতিম, আমি মা হারায়েতিম। বাল্য কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেন আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি কে ডাক দিয়া বলে, এ বাবা শুনো, তুমি আর টেনশন করিও না, তুমি আর চিন্তা করিও না, আমি তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি। তোমার ধর্মের বিষয়টা একটু গোপন রাখবা, তুমি একটু ধর্মের কথাটা বলবা না, নিজের অন্তরের কথা নিজেই রাখবা। বাবা গো, ওই ব্রাহ্মণের একটা বাবা দিদি ছিল, ওই দিদিটার স্বামী ছিল না, একটা বিটিও ছিল বাবা। ওই দিদির কাছে নিয়ে চলে গেল, যে বলছে, দিদি গো, তোমার জন্য একটা আমি মানুষ নিয়ে এসেছি, তোমাকে আর চিন্তা করতে হবে না, তোমাকে আর টেনশন করতে হবে না। দিদি গো, তোমাদের কোনো টেনশন হবে না, এই ছেলেটা তোমাদের কাছেই থাকবে, তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। দিদি উঠে ডাক দিয়ে বলে, দাদা আমি একটা মহিলা মানুষ, আমার নিজের কন্যাটার খাবার করতে আমি হিমশিম হয়ে যাই। কাকা দাদা গো, আমি এই ছেলেটার জন্য খাবার কোথা থেকে এনে দেব? ডাক দিয়া বলছেন, ও ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলে, মা গো, টেনশন করিয়েন না মা, চিন্তা করিয়েন না মা, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি কিছু দিন বাদী বাবা সাবাল্যকে পা রাখবে, এমন সময়তে এত সুন্দর চেহারা কোরআনওয়ালা মানুষ বাবা, এই সুন্দর নুরানি চেহারা দেখে মা জননী দিলটা নরম হয়ে গেল। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরীকে বাড়িতে রেখে দিল। রেখে দেওয়ার পর বাবারে জংলাই যাই, এখানে যায় ওখানে যায়, গোপন ভাবে আল্লাহকে সেজদা করে, নামাজ আদায় করে। এমন সময়তে বাপ
হঠাৎ একদিন বাজার থেকে সন্ধ্যা বেলায় বাড়িতে প্রবেশ করছে। দেখেন তিজান মা, ও বাবাজি ওই ব্রাহ্মণের বোনটা আপনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, তার বোনটাও বাবা কান্না করছে। ডাক দিয়া বলছে, আবুল বারাকাত বলে, মা মা গো, কিসের কারণে তুমি এত কান্না করছো গো মা? কিসের জন্য তোমার চোখে পানি? আমার বোনের চোখে পানি কেন? আবুল বারাকাত ইউসুফ বরবরি মা রহমতুল্লাহ আলাইহির পালিত মা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা, এই মালদ্বীপের জমিনে এমন একটা আইন আছে তুমি জানো না রে বাবা? তোমার জানা নাই? এই যে সাগর দেখছো, এই সাগরের মধ্যে থেকে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর এই পানির ভিতর থেকে, সাগর থেকে জিনেদের দানব উঠে, জিনেদের দানব উঠে এসে আমাদের মন্দিরে আসে। আর ওই মন্দিরে প্রত্যেক 6 মাসে একটা করে নারী, একটি করে মহিলাকে দিতে হয়, নববধূ রূপে দিতে হয়। ওই নববধূকে প্রত্যেক 6 মাস পর পর আজকে এই মন্দিরে দেয়। আর সেই আপনার দানব এসে তাকে ভক্ষণ করার পরে তাকে মেরে ফেলে আবার চলে যায়। যদি মহিলা না দেওয়া হয় তাহলে ওই দানব তাণ্ডব চালিয়া সাগরকে উথাল পাথাল করে পুরা মালদ্বীপকে ডুবাইয়া দেয়, বাড়ি ঘোড়া বাড়ি ঘর সব ভেঙে চুরমার করে দেয়। আমার আবুল বারাকাত আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, মা মা গো, আর চোখের পানি ছেড়া ফেলবেন না গো মা, আর কান্না করিয়েন না মা, আমি আপনাদের জন্য আছি গো মা। ও গো মা, ওই দানবের হাত থেকে যেই বাদশা আপনার মেয়েকে কালকের জন্য নির্ধারিত করেছে, ওই বাদশার হাত থেকে আমি আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি, আমি কোরআনের হাফিজ, আপনাদেরকে দানবের হাত থেকে আমি বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে মা খেলা গো, কি সন্তান তৈরি করছো গো মা, কি শিক্ষায় শিক্ষিত করো মা। আজকে এখানে যত মানুষ বসে আছেন বাবা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার মেয়েটা, আপনার ছেলেটাকে 500 টাকা দিয়ে বেতনে আপনি টিউশন করে কোরআন শিক্ষা দিচ্ছেন, এরকম একটাও দেখাতে পারবেন না। 500 টাকা দিয়ে একটা কোরআন শিক্ষা করার জন্য আপনার সন্তানের জন্য একটা আলেমকে রেখেছেন নাই। কিন্তু ভাই রে, দুনিয়া করার জন্য, আপনি দুনিয়াতে শান্তিতে থাকার জন্য আপনার সন্তানকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা রাত 10টা পর্যন্ত আপনি টাকাকে টাকা যাই, এরপরেও চাকরি মিলে না বাবা, এরপরেও চাকরি মিলে না। কারণ তারা ভাবছে দুনিয়াটাই সব। বাবারে, তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহর সমস্ত সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, এবার আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি বলছে, মা গো, আপনি একটা কাজ করেন, আমাকে আপনি মহিলা রূপে রূপান্তরিত করে দেন। আমার এখনো মুজ গজাই না, এখনো দাড়ি গজাই না, আমার এখনো দাড়ি বের হয় নাই, এখনো মুজ বের হয় নাই। ও মা, আমাকে তুমি মহিলা সাজায়া দাও। বলে তারপর কি হবে? বলে আগামীকাল বেলা 12টায় যখন প্রশাসনের মানুষ আসবে, আগামীকাল যখন বাদশার দরবার থেকে পুলিশ আসবে, আমাকে নিয়ে যাবে, আর ওই দানবের সাথে লড়াই করব, ওই জিনেদের দানব, আর লড়াই হবে আল্লাহর কোরআনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ব্রাহ্মণের বোন ডাক দিয়ে বলে, বাবা তুমি কে? বলে, মা গো, এতদিন গোপন রেখেছিলাম, বলেছিলাম না, আমার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরি, আর আমি হইলাম ইসলাম ধর্মের একজন মানুষ, আমি হইলাম যাতে মুসলমান, আমি একজন আল্লাহকে মানি, আমি আল্লাহকে সেজদা করি, আমি সেই আল্লাহর কসম করে বলি গো মা, আমার বোনকে আমি বাঁচায়া ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা জননী তখন দিলখানা নরম করে বলে, বাবা এটা
এটা করা যাবে না। দেখো তোমাকে যখন নিতে আসবে ওই পুলিশ প্রশাসনের তোমাকে উলুঙ্গা করে তোমার ইজ্জত চেকিং করবে, আর ইজ্জত চেকিং করার পরে তোমাকে গাড়িতে উঠাবে, এরপরে বাদশার দরবারে চেকিং হবে, তারপরে তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে রাখবে, এর আগে তোমাকে নিয়ে যাবে না। বলে মা গো, আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত বাঁচানোর মালিক আল্লাহ, ইজ্জত ধ্বংস করার মালিকও আল্লাহ। মাগো আমার আল্লাহ যদি আমার ইজ্জত রক্ষা করে, পৃথিবীর কোনো কাফের আমার ইজ্জত নষ্ট করতে পারবে না। আপনি টেনশন করিয়েন না। ওই বোনটা তখন বলছে মা গো, ও গো মা, ভাই যখন বলছে একটু ভাইকে তুমি সাজায়া দাও না, আমি বেঁচে যাব। বলে বিটি রে, নিজেকে বাঁচাতে গিয়া দুইবার বিপদে পড়ে রে বিটি, কারণ চেকিং করতে গিয়া যদি ধরা পড়ে যাই তোরও মরণ হবে, আমারও মরণ হবে রে বিটি। এ বাবারা, আবুল বারাকাত বলে মা টেনশন করিয়েন না, মা চিন্তা করিয়েন না, আমি আবুল বারাকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি গো মা। আমার আল্লাহ এটা কোরআনের হাফেজকে বেইজ্জতি করতে পারে না। এ বাবারা, পরক্ষণে মা রাজি হয়ে গেল। এমন সুমাতে বাবা সুন্দর করে মহিলা রূপে রূপান্তরিত করে দিল। যেহেতু মুখে দাড়ি গজাই নাই, মুজ গজাই নাই। ও মুসলমান বাবাজিরা, আমার মা খেলা গো, এমন সুমাতে পরের দিন বেলা 12টার সময় প্রশাসনের মানুষ চলে আসলো, রাজার দরবার থেকে পুলিশ চলে আসলো, সৈন্য চলে আসলো। আসার পরে ডাক দেয়, কই গো নববধূ, তাড়াতাড়ি করে বেরিয়ে আসো। এর আগে যত নববধূকে নিয়ে গেছে বাবা, একজন নয়, দুইজন নয়, 3-4 জন মিলে বাবা তাকে নিয়ে যেতে আপনার নিয়ে যেতে কত কষ্ট হয়। কেউ কিন্তু খুশি মনে যেতে চাই না, সবাই নিজেকে জান বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আমার আল্লাহর গোলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইকে একটা ডাক দিতে দেরি হয়েছে ভাই, কিন্তু আমার আল্লাহর গোলামের বের হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, প্রশাসন উঠে বলল, ও পুলিশ ভাইয়েরা শোনো গো, এই বাচ্চাটার চেকিং করার কোনো দরকার নাই, এই মেয়েটার চেকিং করার কোনো দরকার নাই। এর মতন ভালো মহিলা এর আগে একটা আমরা মিলাতে পারিনি। গাড়ির ওপরে উঠায়া নিল, ইজ্জতের মালিক আল্লাহ বাবা এখান থেকে বেঁচে গেল। বাদশার দরবারে হাজির করা হলো। বাদশার কাছে গিয়া বাদশা আর রানী দুই স্বামী স্ত্রী বাবা বসা, দুই স্বামী স্ত্রী বসা। এমন সুমাতে বাবা রে, ওইখানে আবার চেকিং চালাবে। এবার ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই সব মহিলারা কান্নাকাটি করে, ছটফট করে, বাঁচার জন্য এদিক ওদিকে ছুটাছুটি করার ব্যবস্থা করে। কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই বাবা একেবারে সুন্দর আদর্শ নিয়ে দাঁড়ায় আছে, কোনো দিকে ছুটাছুটি করে নাই বাবা। আমনি রানী উঠে বলে ফেললো, জাহাবানা স্বামী গো আমার, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু আবদার করি নাই, কোনো জিনিস আপনার কাছে চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন নাকি? বলে কি বলো রানী, তুমি আমার বিবি, তোমার কথা রাখবো না, এটা কি হয়? বলে তাহলে আমি যেই কথাটা বলছি সেটা রাখবেন কি? বলেন। বলে হ্যাঁ রাখবো। বলে জাহাবানা গো, আজকে যেই নারীটাকে আপনি নববধূ রূপে আপনি মন্দিরে রেখে আসবেন, এই নারীটার ইজ্জত হানি করিয়েন না, কারণ এর মতন আদর্শবান নারী আমার চোখে আগে পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই এখানেও বাবা পাশ হয়ে গেল। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ কিভাবে বাঁচায়া দিচ্ছে বাবা।
আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে সন্ধ্যার আগে আগে মন্দিরে পৌঁছাতে হবে। সাগরের পাশে মন্দির, ওই মন্দিরে পৌঁছাতে হবে। গাড়িতে করে আপনার নিয়ে চলে যাচ্ছে। গাড়িতে যাওয়ার পরে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছে বাবা। যেমন প্রবেশ করিয়ে দেওয়া, বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে বাবাজি আপনার প্রশাসন চলে আসলো। এমন সময়তে ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহর প্রেমে মাশগুল হলো। বাবা রে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করছি বাবা। সোনা মানিক রে, আমি আপনাদেরকে মেন ঘটনাটা বলছি বাবা। ইন দি মিন টাইমে রাত 12টা যখন বাজে, এবার ওই সাগরের মধ্যে থেকে জিনেদের দানব আপনার দেখছে পাহাড় সমান হয়ে উঠছে। আর এই দিকে আবুল বারাকাত বলে, ওরে জান দানব, তুই পাহাড় সমান হয়ে আয় আর আসমান শুনিয়া সমান হয়ে আয়। আমি আবুল বারাকাত আল্লাহর গোলাম, আজকে তোর সাথে আজ কোরআনের লড়াই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন নিয়ে লড়াই হবে। এই মুসলমান বাবাজি দানব যখন আসলো, এসে দেখে একটা পুরুষ মানুষ। বলে, তুই কে? এখানে তো একটা মহিলা থাকার কথা। বলে, আর জীবনে কোনোদিন এখানে মহিলা আসবে না। বলে, না আসলে তুই কি করবি? বলে, আমি এই পানিতে সাগরে তাণ্ডব চালাইয়া গোটা মালদ্বীপকে ভেঙে চুরমার করে দিব, বাড়ি ঘর ডুবাইয়া দিব। বলে, তোর পাওয়ার বেশি না, আমার আল্লাহর পাওয়ার বেশি। এবার যখন জিনেদের দানব বাবা কষ্ট করে আপনার আক্রমণ করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এ বাবা, যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে, এ বাবারে দানব দূরে সরে। বলে, দূরে সরলে চলবে না, তোকে এখানে বন্ধ করব আমি। আর বন্ধ করার পরে সারা পৃথিবীর মানুষকে তোকে দেখাবো। কিন্তু তুই যদি আজকে বলিস, আজকে যদি স্বীকার করে নিস যে এই জায়গাতে আর জীবনে কোনোদিন তাণ্ডব চালাবো না, জীবনে কোনোদিন আমি কারো প্রতি আঘাত হানবো না, তাহলে তোকে ছেড়ে দেব। বলে, ওইখানে আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী ওনাকে এমন ভাবে বাবা সাইজ করলো, জনমকার শিক্ষা দিয়ে তাকে বাবা পানিতে পাঠাইয়া দিল। সকালবেলায় প্রশাসনের মানুষ লাশ আনবার জন্য প্রত্যেকটা মহিলাকে মেরে ফেলে লাশ আনার জন্য চলে গেল। যায়া দেখছে ওখানে একটা নাবালক ছেলের মতো একেবারে সুন্দর চেহারা ফুটফুটে একটা পুরুষ সন্তান বসে আছে। পুরুষ সন্তান বসে আছে। বলে, তুমি কে? বলে, আমাকে তো আপনারা রেখে গেছেন। বলে, তাই নাকি রে? হ্যাঁ। বলে, কি ব্যাপার? এই জিনিস কেন হলো? এরকম কেন হলো? সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিল। বাদশার দরবারে হাজির। বাদশাকে ডাকে দিয়ে বলে, বাদশা, আজ আপনার সঙ্গে আমার কথা চলবে, সবাই বন্ধ থাকবে। বলে, আপনি এটা কেন করেন? বলে, গোটা দেশকে ডুবাইয়া দেয়। আমি আপনার কাছে একটা শর্ত দিব, একটা শর্ত রাখবো। বলে, কি শর্ত? বলে, আমি যদি ওই দানবকে বন্ধ করতে পারি, বলেন গোটা মালদ্বীপের জমিন কি কলেমা হলা হবে নাকি? ওটা মালদ্বীপের জমিন কি মুসলমান হবে নাকি? যদি মুসলমান হয় তাহলে ওই জিনিস আর হবে না। মালদ্বীপের জমিনের ওই বাদশা বলছে, এটা বিশ্বাস করতে পারি নাই। কত নারী, কত মহিলা। মা বোনেরা, আপনারা একটু যদি সামনে আগান, তাহলে পিছনে মহিলাদের বসার জায়গা হচ্ছে না। আপনারা একটু যদি সামনে একটু একটু আগিয়ে যান, তাহলে মানুষগুলা একটু আরাম করে বসতে পারবে। একটু একটু যদি সামনে আগান। হ্যাঁ মা বোনেরা, জায়গা হচ্ছে না মা বোনেদের। মাগো, একটু কষ্ট করে সামনে আগান, একটু একটু করে। হ্যাঁ, আপনাদেরকে বারবার আমি আপনাদের সন্তান কোলে নিয়ে উঠতে বলবো না, একটু সামনে আগিয়ে যান। পিছনে জায়গা হচ্ছে না, জায়গাটা পরিপূর্ণ। এই যুবক ভাই, কি হলো ভাই? তোমাদের হয়ে গেল? মুফতি পাশ হয়ে গেল তোমার? উঠা উঠি ভাই একেরে রে ভাই। যদি এখন ডেকে যদি জিজ্ঞেস করেন যে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, তো বাবাজি আর তখন মুখ দিয়ে বার হবে না।
হাইব্রিড টুপি পরে চলে যাই বিয়ে করতে বাপ। আরে বাবা বিশাল মৌলবি সেজেছে তখন, এইদিকে একবার আপনার তুলি দিয়েছে, তুলি দিয়ে বিয়ে করতে যে বাবাজি বসে আছে। এখন মৌলবি সাহেব মানুষ যায় বলছে তুমি তো মুসলমান, একটু কালেমা টালেমা ইস্তেগফার পাঠ করো, আমি তোমাকে কবুল করে দিচ্ছি। তখন আর মুখ দিয়ে বার হয় না, মুখখানকে বসিয়ে আপনার ঠিক রুমালটাকে এই দেখেন এইভাবে ভাঁজ করে, ভাঁজ করিয়ে মুখে এইভাবে দিয়ে থাকে। ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, হ্যাঁ মৌলভী সাহেব যখন বুলিয়ে দেয় তারপরেও বাবা মুখ দিয়ে বাড়াই না, 3-4 বার বুলার পরে সঠিক ভাবে তাও বাড়াই না। মাখরাজের সহিত তো বাড়াবে না, যার মাখরাজ সম্পর্কে অভিজ্ঞতা নাই সে তো বের করতে পারবে না। তো বাবাজি আমার সোনা মানিকের তারপরে মাস্তানি করে, আল্লাহ এদেরকে হেদায়াত দান করে, সকলে বলেন আমিন। বাদশাহ বলছে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলে এইরকম আমাকে 6 মাস আপনি গ্রেফতার করে রাখেন, 6 মাস পরে যদি ওই মন্দিরে আবার যাব, আমি ওই মন্দিরে আবার যাব, যাওয়ার পরে যদি আপনার এই দেশের যদি কোনো রকমের অঘটন ঘটে তখন আপনি আমাকে শেষ করে দিয়েন, আর যদি না ঘটে তাহলে গোটা মালদ্বীপের জমিনকে কলেমা পড়ে মুসলমান হতে হবে। বাদশাহ মেনে নিল বাবা। পরের 6 মাসে ওই বাবাজি দানবের কোনো খবরই নাই, গোটা মালদ্বীপের জমিন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এটা কোরআনের কারণে বাবা, এটা কোরআন আলার কারণে গোটা মালদ্বীপ এখন পর্যন্ত, ওখানে যদি কোনো থাকার জন্য কোনো বিধর্মী চেষ্টা করে আগে মুসলমান হতে হবে। সেই জায়গাতে মুসলমান ভাই আপনার সন্তানকে কিছু না হলে একটু কোরআনটাকে শিখান, কোরআন ওয়ালা বানান। যদি আপনি মইরা যান আপনার সন্তান যেন আপনার জন্য একটু দোয়া করতে পারে। আমরা যেমন আমার মা বাপের কবরের কাছে যে কান্দে কেঁদে দোয়া করতে পারবো, আপনার সন্তানও যেন পারে। সেই রকম শিক্ষায় একটু শিক্ষিত করেন। আমি বলছি না যে আপনি জেনারেল শিক্ষিত করিয়েন না, আপনি জেনারেল শিক্ষিত করান, কিন্তু ভাই একটা মুসলমানের ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরবের বিষয়, এটা মুসলমানদের গৌরবের বিষয়। কিন্তু তোমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছ ভাই, শিক্ষিত হও, কিন্তু বেয়াদব হইও না ভাই। আলেমুল আমাকে গালি দিও না, মুরব্বীদেরকে বেইজ্জতি করিও না, মুরব্বীদের থেকে দোয়া নিও ভাই, আলেমুল আমা থেকে দোয়া নিও, মা বাপের থেকে দোয়া নিও। আমার আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানায়া দিবে, জিরো থেকে হিরো বানায়া দিবে। মুসলমান ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলবো বাপ, মা খালাদেরকে বলবো মা তুমিও আমার মায়ের মতন মা। আজকের সভাপতির মাও মা, তুমিও একজন মা, তোমাদের ইমাম সাহেবের মাও মা, তুমিও একজন মা। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন বলবে যে এই ইসলামের জন্য সবচাইতে প্রথম দানশীল ব্যক্তি, বড় দানশীল ব্যক্তি কে আছো বেরিয়ে এসো, একটা পুরুষও সামনে আগাতে পারবে না। একজন মহিলা আসবে যার নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সর্বপ্রথম বেরিয়ে আসবে। আর ইসলামের জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছো তুমি বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে কোনো পুরুষ বেরিয়ে আসতে পারবে না, একজন মহিলা আসবে যার নাম হলো মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাগো আজ তুমি এত সম্মানীয় ব্যক্তি হতে তোমার ব্যবহারের কারণে নিচে নেমে গেছো। আমার যুবক ভাইদেরকে বলবো ভাই শোনা, আমি আপনাদেরকে বলি ভাই রে, আজকে তোমরা পালিয়ে যাচ্ছ, অনেকে উঠাউঠি করছো, ওইখানে বসতে মন চাইছে না, তোমার বান্ধবীর টান ধরেছে মনে হয়, না হলে মোবাইলে ফোন করতে ব্যস্ত থাকবা, না হলে এই তো যদি বৃদ্ধ মানুষগুলা এখানে বসে আছে এদের পেশাব চাপাই না, ওয়ার গাডা ঢিল হয় কি রে বাবা? হ্যাঁ ওয়ার গাডা ঢিল হয় কি রে? হ্যাঁ যুবক ছেলে বাবাজি আমার সোনামানিকেরা, বৃদ্ধ মানুষেরা প্রথম থেকে নিয়ে যাবত পর্যন্ত হিলে না, পাখির চাতক পাখির মতন তাকায় আছে, এর দিলটা নরম হয় না, অন্যদিকে টান চলছে। আর না হলে এই উঠা উঠি হয়তো একার জন্য হয়তো অসুবিধা হতে পারে। আমি তো দেখছি কারা উঠছে কারা নামছে বসছে, এটা তো আমি দেখতে পাচ্ছি। আপনারা সবাই আমার দিকে তাকাচ্ছেন আর আমি সবার দিকে তাকাচ্ছি। ওই বেহায়া বেলাজাকে যদি জিজ্ঞাসা করি ভাই রুকুতে যে কি বলতে হয় বলতো ভাই আর পারবে না, সেজদায় দিয়ে কি বলতে হয় বলতো ভাই আর পারবে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া সারা জানে না। নামাজ পড়তে যাই বাবাজি, এই 50টা লোক যদি নামাজ পড়ে আর 2টা লোকের নামাজ হয় আর 48টা ইন্না তাইনার কুল, এর ভিতরে বা 10টা ভুল, এর ভিতরে বা 10টা ভুল। বাবাজি এটাই বাস্তব কিনা বলেন? এটাই বাস্তব। আজ আমরা মুসলমান বাবারে, অন্যের ধর্মের মানুষেরা মুসলমানদেরকে সম্মান করে, ইজ্জত করে। আমার নবী লাঠি দিয়ে তাসলি দিয়ে আমার নবীজি ইসলাম প্রচার করে নাই, আমার নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজ আমাদেরকে বলে এই শুভেন্দু অধিকারী এই ছাগলটা বলছি কি জানেন, সব হিন্দুরা তোমরা অস্ত্র রাখো বাড়িতে, অস্ত্র রাখো। আরে মুসলমানদের এই ভারতের জমিনে, গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের অস্ত্র না থাকতে পারে, মুসলমানদের প্রশাসন না থাকতে পারে, মুসলমানদের জন্য রাস্তার পাথরই যথেষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? রাস্তার পাথরই যথেষ্ট। তুই বেটা রোহিঙ্গা বলিস, তুই রোহিঙ্গার বাপ। তুই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ওয়ান ক্যামেরাতে আমি বলছি, রোহিঙ্গার বাপ হলি তোরা। মুসলমানেরা এখানে রোহিঙ্গা নয়, মুসলমানের রোহিঙ্গারা যাদের নাম বাদ দিয়েছে, এটা বাবাজি ওরা একটা যুক্তি করে মুসলমান দুর্গাকে আপনার হেনস্থা করছে, মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। আর এই আমাদের ভিতরে কিছু যুবক ছেলে আছে, কিছু আপনার দালাল নেতা আছে, এই নেতাগুলো হচ্ছে সবচেয়ে হারামখোর। সবচাইতে এই নেতাগুলা যারা দালালি করে, কিছু মৌলবি আছে বাবা 3000 টাকা ভাতা দেয়। এই কহাজার দেয় গো চাচা, 3000 টাকা ভাতা দেয়। এই 3000 টাকা ভাতা খাওয়ার লোভে দালালি শুরু করেছে। তো দালাল বের করবে, তোর মৌলবিগিরিও বের করবে, শুধু কবরে যাইয়ে দেখ। হ্যাঁ বাবাজি আমার শোনা বাড়িকা কবি বলছেন, ওরে এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, কোরআনের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। ওরে এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা গো। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হবে না। নিজের বউ রেখে অন্যজনের হাতে প্রেম করে না, করে না ভাই? নিজের বউকে বাড়িতে থুই অন্যজনের বলছে আমার বিয়ে হয়নি গো। বাবাজি তাই কবি বলছেন, ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। ওরে লোভী ভক্তি কম্বকরা দুজখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের 2 সন্তান। কি আব্বা জান ঘটছে না বাপ? ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাপের 2 সন্তান। এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে মিল রাখবে না। দেশে আইবর কো 2টা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। দেশে আইবর কো 2টা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে এই রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। বাবা সব আলেম নয়।